বিএনপি যদি চার্টারে সাক্ষ্য দিয়ে থাকে এবং নোট অফ ডিসেন্ট সহ, অথবা বিএনপি যদি বিএনপির প্রধান জনসভাতে কিন্তু গণভোটের পক্ষে বলেছেন, হ্যাঁর পক্ষে বলেছেন, এই হ্যাঁ নিয়ে উনি কি করবেন? গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর যে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা, তার কাছে শপথ নেওয়া হয়েছে আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে। সেই রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতাকে স্ববিরোধিতা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এটা কেন এটা করা হলো সেই প্রশ্ন তুলেছেন তিনি। আপনার কাছেও আমি একই প্রশ্ন রাখতে চাই, এটা স্ববিরোধিতা কিনা? নিশ্চয়ই স্ববিরোধিতা। কেননা আমরা সেই ৫ই অগাস্ট এবং ৮ই অগাস্ট এই কথাটি বলেছিলাম যে অভ্যুত্থানটি হয়েছিল যেভাবে, সরকারটি সেভাবে গঠিত হয়নি। আপনি বঙ্গভবনকে স্বীকার করে, রাষ্ট্রপতিকে স্বীকার করে, তার অধীনে শপথ নিয়ে তার ধারাবাহিকতার সাক্ষ্য হিসাবে সরকারটি গঠিত হয়েছিল। ওই অন্তর্বর্তী সরকারে আজকে যারা সংসদে আছেন তাদের অনেকেই শপথ নিয়েছিলেন। কাজেই এভাবে চিন্তা করলে এটি নিশ্চিতভাবেই স্ববিরোধিতা। তবে গত 18 মাসে তারা ওই রাষ্ট্রপতিকে বদলানোর জন্য, তাকে মানে বাদ দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন, যমুনা ঘেরাও করেছেন, এগুলোও হয়েছে। এমন না যে আজকেই প্রথম তারা তার প্রতিবাদ করেছেন। দেখুন, রাজনীতি একেবারেই সরলীকরণ করে দেখার সুযোগ নাই। আজকে যদি ওই তরুণরা সরকার গঠন করত, তাহলে তারা কি করত? এই প্রশ্নের উত্তর কিন্তু আমাদের কাছে নেই। তারা বিরোধী দলে আছেন, সরকার গঠন করেছে বিএনপি। কাজেই বিএনপি তার মতো করে, যেমন সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি। আমি কিন্তু মনে করি যে বিএনপি যদি চার্টারে সাক্ষ্য দিয়ে থাকে এবং নোট অফ ডিসেন্ট সহ, অথবা বিএনপি যদি বিএনপির প্রধান জনসভাতে কিন্তু গণভোটের পক্ষে বলেছেন, হ্যাঁর পক্ষে বলেছেন, এই হ্যাঁ নিয়ে উনি কি করবেন? উনি যদি সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেন। কেননা আপনি তো সংসদ সদস্য হিসাবে আপনার মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। সংস্কার পরিষদের সদস্য হিসাবে আপনি সংসদীয় ব্যবস্থার মৌলিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন। কথার কথা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হবে কি না, 70 অনুচ্ছেদ থাকবে কি থাকবে না, এই জাতীয় মৌলিক প্রশ্নের উত্তর এখন বিএনপিকে জুলাই আন্দোলন এবং জুলাই সনদকে পাশ না কাটিয়ে বিএনপি কি করে সৃজনশীলভাবে এই প্রশ্নের উত্তর দিবে সেটি আমরা দেখার অপেক্ষায়। তবে আজকে দেখুন, পার্লামেন্টে প্রতিবাদ খুব স্বাভাবিক ঘটনা। প্লাকার্ড নিয়ে প্রতিবাদ আমাদের কাছে অভিনব মনে হয়েছে, কিন্তু এটি সারা বিশ্বে গ্রহণযোগ্য। অনেক পার্লামেন্টে কিন্তু হাতাহাতি মারামারির ঘটনাও ঘটে। আমরা প্রতিবাদ না দেখতে দেখতে আমাদের ধারণা হয়েছে, যেমন দেখেছেন আগে যারা অপোজিশন ছিল তারা প্রায় জিজ্ঞেস করতো যে আমাদের বলে দিন আমরা কি সরকারি দল নাকি বিরোধী দল। ওই লজ্জা থেকে বাংলাদেশ একটা প্রতিবাদ মুখর সংসদ যদি তৈরিও হয়, তবে ইতিবাচক রাজনীতির প্রতিবাদ আমরা দেখতে চাই। আপনি যে কথাটি শুরুতে বলছিলাম যে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে কিনা, সেটি কিন্তু ইতিবাচক রাজনীতি দিয়ে করতে হবে। এখন আপনি যদি মাঠের রাজনীতিকে সংসদে আনেন কিংবা সংসদের বিতর্ককে মাঠে নিয়ে যান, এই চর্চা বাংলাদেশে 54 বছর হয়েছে। এই সংসদের কাছে কিন্তু এই প্রত্যাশা আমাদের না। তবে আমি হেলাল ভাইয়ের সাথে একমত যে যেইভাবে আজকে কিন্তু ধ্বংসস্তূপ থেকে, শূন্য থেকে সংসদের অধিবেশন তৈরি হলো। একজন সদস্য সভাপতিত্ব করলেন, স্পিকার মনোনীত হলো, ডেপুটি স্পিকার হলো, 5টি কমিটি হলো। এগুলো আমরা দেখে এবং 133টি অর্ডিন্যান্স যেটি অন্তর্বর্তী সরকার করে গেছে সেগুলো আলাপ আলোচনার জন্য উত্থাপন করা হলো। আমাদের মনে হয়েছে যে শূন্য থেকে একটা দারুণ সংসদের সূচনা হলো। প্রতিবাদ খুব স্বাভাবিক ঘটনা, এবং তারা যে রাষ্ট্রপতিকে ইস্যু হিসাবে ব্যবহার করবে এটি আজকে আমরা না, আরো আগে থেকে বুঝতে পারছি, বোঝা যাচ্ছে তারা আভাস দিয়েছিল। কাজেই বিএনপিকে সরকারি দল হিসেবে এটা মোকাবেলা করতে হবে।